আমাদের মসজিদে যে আজান হয় বিয়াদবি নেবেন না বাপ, বিয়াদবি নেবেন না। এমন আজান হচ্ছে লোক নামাজের দিকে আসবে কিনা রেগে যাচ্ছে। আল্লাহু আকবার আল্লাহ। আমি কারো ছোট করার জন্য বলছি না। আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনাল নাওম। এটা কি এটা বলে হয়তো এই জোরে বলেন। আচ্ছা খায়রুম মিনান নাড়ু হয়, খায়রুম মিনান নাওম উচ্চারণ করতে পারে না এই রকম লোককে দিয়ে মসজিদে আজান দেওয়ানো হচ্ছে। বললে বলে হুজুর যা হচ্ছে হোক, ফ্রি হচ্ছে ফ্রি। কথা বুঝতে পারেননি? এই জোরে বলে বলছে হুজুর ফ্রি চলছে, তার মানে মুয়াজ্জিনে কোনো মাইনে দেয় না, তো আজানের হালাত এরকমই হবে। এই জোরে বলেন। কিন্তু যদি 10,000 টাকা যোগ্য ইমাম একটা মুয়াজ্জিন রাখতেন, মসজিদ থেকে ফজরের সময় একটা ভেসে আসতো আওয়াজ, একটু শোনাবো বাপ। আসসালাতু খায়রুম মিনান নাওম। বললে বলে হুজুর যা হচ্ছে হোক, ফ্রি হচ্ছে ফ্রি। সব গড়ে মার খাবে বাপ। মুসজিদ যারা মুতাওয়াল্লি আছো, গ্রামবাসী আছো, যদি সঠিক ইমাম মুয়াজ্জিন নির্বাচন না করো, মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের পরিচালনার দায়িত্ব তাদের হাতে দিতে হবে যারা আল্লাহয় বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, যারা আল্লাহর ভয় করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই হবে মসজিদের মুতাওয়াল্লি। কিন্তু সমস্যা হচ্ছে এখন বর্তমান মসজিদের বর্তমান যারা কমিটি আছে, দায়িত্বশীল ব্যক্তিত্ব আছে, অধিকাংশ বেনামাজি আর সুদখোর। ঠিক না? এই জোরে বলেন। মসজিদের কমিটি যদি সুদখোর হয় তো মুয়াজ্জিনের হালাত তো এমনই হবে। বলছে হচ্ছে হোক। এই জোরে বলেন হচ্ছে না? হচ্ছে না। কিন্তু বাবাজি আমার, মসজিদের দায়িত্ব কোন আলেমকে দেওয়া হলে কখনোই সে কোরআন পড়তে পারে না এমন কোন মুয়াজ্জিন, এমন কোন ইমামকে রাখতো না। আপনাদের দোষ, আপনারা বলছেন যে ওই 5 বার আজান দিয়ে 10,000 টাকা নেবে। 50 টাকা দোকানে চা খাচ্ছেন, কিন্তু আল্লাহর ঘর থেকে একটু মধুর আজান, যার কণ্ঠ ভালো, যার পড়া শুদ্ধ আছে, এমন একটা মুয়াজ্জিন আপনাদেরকে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। কথা বলছেন না কেন? হতে পারে গুনাহগার, হতে পারে পাপ করে, কিন্তু রাসূল সম্পর্কে কেউ বাজে কথা বললে মুসলমানের কলিজায় আঘাত লাগে না লাগে না? এই জোরে বলুন। কেন? আমরা রাসূলুল্লাহকে দিল থেকে মোহাব্বত করি, মুখে না। ঠিক না? আবাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, রাসূলুল্লাহর মোহাব্বতের সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে যারা দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ আমাকে মোহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম ফাত্তাবিউনি। হাবিব বলছেন, ওগো আমার উম্মত উম্মতানিরা, আল্লাহর মোহাব্বত যদি পেতে চাও, ভালোবাসা পেতে চাও, আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা ইত্তেবা অনুসরণ করো। কেন? আমার ইত্তেবা অনুসরণের ভিতরে আমার আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে শুধু মোহাব্বত করে ভালোবেসে জান্নাত পাওয়া, জোরে বলুন, যাবে? সাথে সাথে ইতাআতটাও করতে হবে। ঠিক না বেঠিক? ভালোবেসেছিল আবু তালেব, আল্লাহর নবীর চাচা, জান্নাত পেয়েছে বাপ। কথা বলুন। আর ভালোবেসে ইতাআত করেছে হযরতে বেলাল, আল্লাহর দয়ার জান্নাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মোহাব্বতের সাথে সাথে আমাদেরকে ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। আপনারা কি বাংলা বুঝতে পেরেছেন? জোরে বলেন। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে রাসূলুল্লাহকে মোহাব্বত এক জিনিস, আর রাসূলুল্লাহকে ইতাআত করা আরেক জিনিস। রাসূলের প্রেম ভালোবাসা থাকার কারণে আবু তালেবকে আল্লাহ জাহান্নামের একটু শাস্তি কমিয়ে দিয়েছে, কিন্তু জান্নাত তাকে দেবে
জোরে বলুন না। কিন্তু রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে সাথে সাথে ইতাআতটাও করেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা তো নবীকে ইতাআত করে মহব্বত করে আমরা জান্নাত পর্যন্ত যেতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন নাকি না বুঝে ভালো করে আছে? শুধু মহব্বত করে যাওয়া যাবে? জি বাবু, বুঝার জিনিস, বুঝার জিনিস। একটা মোটা লোক, নাম হচ্ছে জসিমউদ্দিন, কি বলুন? জোরে বলেন। খুব মোটা, কোন রকম হালকা হয় না। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বাবু একটু ঔষধ দেন। ও ডাক্তার রিপোর্ট দেখে সব চেক আপ করে বলছে এর যা অবস্থা ঔষধে কাজ হবে না, ডায়েট করতে হবে। খাওয়া দাওয়া কমালে কি হবে? শরীর কমে যাবে। প্রেসক্রিপশন করে দিয়েছে সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, আর রাত্রে কিছু না, ইংরেজিতে লিখে দিয়েছে। ও গিয়ে ডাক্তারের ফার্মেসি দিয়েছে। ডাক্তার দেখে বলছে ভাই তোমার ওষুধ ফার্মেসি নেই। কোথায়? ওই যে রুটির দোকান। ও রেগে গেছে, আমি এত বড় টাকা খরচ করে, এতগুলো টাকা খরচ করে ডাক্তারের কাছে গেলাম, আমার এই ঔষধ। ডাক্তার কি লিখে দিয়েছে? বলছে আমি সঠিকই লিখেছি, তোমার শরীরের যা প্রবলেম, খাওয়া বন্ধ করলে তুমি হালকা হয়ে যাবে। ডাক্তার কি করতে হবে? না সকালে 2 রুটি খাবে, দুপুরে 2 রুটি খাবে, রাত্রে খাবে না। জসিমউদ্দিন বলছে স্যার রুটি তো খাবো বুঝলাম, এটা ভাত খাবার আগে না পরে? এই কথা কি বুঝলে? তো কি বুঝেছে নাকি না বুঝে কাজ করেছে? বুঝতে হবে কথা। তো রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না ইতাআত করে? কথা বলছেন না কেন? কথা বলে ইতাআত করে আল্লাহ রাসূলের দয়ার জান্নাতে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়া যাবে। আমার আব্বা জান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে আমার বান্দা বান্দীরা, হে আমার উম্মত উম্মতানিরা, হাবিব আল্লাহ পাক বললেন হাবিব আপনি জানিয়ে দেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহর ইতাআত করো। কারণ আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলের অনুসরণের ভিতরে তোমাদের দুনিয়াবি কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। হে জওয়ান তরুণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা অনুসরণ করি, অনুকরণ করি, আমরা নবীকে অন্ধ অনুকরণ করি না। কারণ আল্লাহ রাসূলের একটা কথা আসমান ও জমিনের নিচে যতটা ফাঁকা জায়গা আছে সমপরিমাণ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানি, আল্লাহ রাসূলকে অনুসরণ কেন করি, আল্লাহ রাসূলের কথাগুলো কেন মান্যতা দিই। আমার নবী যে কথাগুলো বলেছে একটা কথা ভুল প্রমাণ করবার মতো ক্ষমতা দুনিয়ার জমিনে কোনো মানুষের হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা তো নবীকে নবী বলে মানবে, এটা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহর রাসূলকে শুধু মুসলমানরা নয়, দুনিয়ার জমিনে অনেক খ্রিস্টানরা রয়েছে আল্লাহর রাসূলের কথাগুলো পড়ে, আল্লাহর রাসূলের হাদিসগুলো পড়ে তারাও মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, দুনিয়ার জমিনে আপনি এখন একটা বাংলা বই দেখতে পাবেন 100 মনীষীর জীবনী, না 100 মনীষী জীবনী, যার লেখক হলো মাইকেল এইচ হার্ট। কি বললাম? জোরে বলেন। এই মাইকেল এইচ হার্ট 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। এই 100 মনীষী মানে 100 ধর্মগুরু দুনিয়াতে যারা ছিল তাদের প্রত্যেকের জীবনী তিনি রচনা করেছেন। 100 মনীষীর জীবনী রচনা করতে গিয়ে মাইকেল এইচ হার্ট 100 জনের উপরে যার নামটা প্রথমে দিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
নওজোয়ান তরুণেরা মাইকেল এইচ হার্টকে যখন তার খ্রিস্টান ধর্মের মানুষরা প্রশ্ন করেছিল, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীর নাম কেন আপনার কিতাবের প্রথমে আপনি জায়গা দিয়েছেন? আপনি তো মুসলমান নন, আপনি তো খ্রিস্টান, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন প্রথম নম্বরে এনেছেন? ওই সময়তে মাইকেল এইচ হার্ট সমস্ত খ্রিস্টান লোকদেরকে ডেকে বলেছিল, হে আমার ধর্মের মানুষেরা, আমি মাইকেল এইচ হার্ট মুহাম্মদকে এমনিতে আমার কিতাবে প্রথম স্থানে জায়গাটা দিইনি। আমি মুহাম্মাদের একটা হাদিস পড়েছি, যে হাদিসটা এখান থেকে কম বেশি 1000 বছর আগে মুহাম্মদ তার উম্মতানিকে শুনিয়ে গিয়েছে। এই নওজোয়ানেরা, আল্লাহর নবীর একটা হাদিস আছে, ও আমার সাহাবারা, ও আমার উম্মতানিরা, যখন তোমাদের দুনিয়া জমিনে কোনো খাদ্য, কোনো মানুষের খাদ্যের পাত্রের ভিতরে মুখ যখন কুকুর লাগিয়ে দেবে, কোনো খাদ্যের পাত্রের ভিতরে যদি কুকুর মুখ লাগিয়ে দেয়, আমি নবী জানিয়ে দিলাম সেই পাত্রখানা কমপক্ষে মাটি দিয়ে 7 বার ধুয়ে ফেলবে। কতবার? এই মাঠে আছেন, জোরে বলেন 7 বার। কিন্তু সাধারণত আমরা মুসলমানরা জানি যে মুসলমানের জামা কাপড় নাপাক হয়ে গেলে, নোংরা হয়ে গেলে 3 বার ধুলে সেটা পবিত্র হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মুখ লাগানো পাত্রটা কেন 7 বার ধোয়ার কথা বললেন? খুব গভীর মন দিয়ে শুনুন। ওই সময় খ্রিস্টান লোক মাইকেল এইচ হার্ট তার ধর্মাবলম্বী ভাইদেরকে ডেকে বলেছিল, হে আমার ধর্মের ভাইয়েরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আমার কিতাবে প্রথম আনবার কারণ হলো আমি তার উক্তিটা পড়েছি যে কোন পাত্রে যদি কুকুর মুখ লাগিয়ে দেয়, ওই পাত্রটা 7 বার মাটি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি গবেষণা করতে লাগলাম, মুহাম্মদ 3 বার থেকে 4 বার না বলে 7 বার কেন বলল? আমি মাইকেল এইচার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একটা পাত্রে খাবার রেখে কুকুরকে দিয়ে খাওয়ালাম, এবং কুকুর যে পাত্রটা এটো করলো, ওই পাত্রটাকে আমি গবেষণা করবার জন্য আমার গবেষণাগারে নিয়ে গেলাম। নিয়ে যাবার পরে আমি একবার মাটি দিয়ে ধুলাম, 2 বার 3 বার ধোয়ার পরে আমি যখন ওই পাত্রটা আমার ল্যাবে ফেললাম, দেখতে পাওয়া গেল ওই পাত্রের ভিতরে এখনো পর্যন্ত কুকুরের লালা লেগে আছে, জীবাণু রয়েছে। পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 7 বার ওই পাত্রখানা যখন মাটি দিয়ে ধুয়ে ফেললাম, তারপরে ল্যাবে পরীক্ষা করবার জন্য ফেললাম, আমি মাইকেল এইচ হার্ট দেখতে পেলাম আমার সম্পূর্ণ পাত্রটা কোন জীবাণু মুক্ত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হে আমার ধর্মের ভাইরা, আমি মাইকেল এইচ হার্ট মনে মনে চিন্তা করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে যুগে জন্মগ্রহণ করেছিল, সেই সময় তো কোনো অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয় না, কোনো ল্যাব আবিষ্কার হয় না, কোনো কম্পিউটার ছিল না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জানতে পারলেন যে একটা পাত্রের ভিতরে কুকুর এটো করলে সেটা 7 বার মাটি দিয়ে না ধোয়া পর্যন্ত পরিষ্কার হয় না? এই পৃথিবীর মানুষেরা, এই কথাটা পড়ে, এই তথ্যটা পড়ে আমি মাইকেল এইচ হার্ট অবাক হয়ে গিয়েছিলাম এবং বুঝে গিয়েছিলাম পৃথিবীতে যত মনীষী আছে, যত ধর্মগুরু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বিজ্ঞান ভিত্তিক কথা কেউ বলে যেতে পারে নাই। জোরে বলুন সুবহান। এই জন্য তার স্থানটা আমি একেবারে 1 নম্বরে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার শুধু নামাজ শিক্ষা নয়, রাসূল আমার শুধু রোজা শিক্ষা নয়, রাসূলুল্লাহ একটা মানুষের লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন কিভাবে চলবে তার সমস্ত থিওরি আল্লাহ রাসূল তার হাদিসের ভিতরে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আরেকটা কথা শুনেন, আল্লাহর নবী কত বিজ্ঞান ভিত্তিক কথা বলেছেন 1500 বছর আগে। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা, যদি তোমাদের কোনো খাদ্যের উপরে মাছি পড়ে যায়, কি পড়ে যায়? মাছি, তোমরা সঙ্গে সঙ্গে সেই মাছিটা খাদ্যের ভিতরে সম্পূর্ণ ডুবিয়ে দাও। কেন?
বিজ্ঞান গবেষণা করে দেখেছে মাছির একটা ডানাতে রয়েছে ভাইরাস আর অপর ডানাতে আছে অ্যান্টিভাইরাস। অর্থাৎ একটা মাছি যখন খাদ্যে পড়ে সম্পূর্ণ ডানাটা দেয় না, একটা ডানা দেয়, সম্পূর্ণ খাদ্যের ভিতরে দিয়ে দিলে আপনার খাদ্যটা জীবন মুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই থিওরি পৃথিবীর কোন বিজ্ঞান প্রথমে আবিষ্কার করে নাই। এই থিওরি সর্বপ্রথম যিনি মানব সমাজকে উপহার দিয়ে গিয়েছিলেন তিনি অন্য কোনো ব্যক্তিত্ব নয়, তিনি ছিলেন আমার আপনার নবী সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে দো জাহান ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহকে নেতা হিসাবে, লিডার হিসাবে মানি। তার কথাই আমাদের শেষ কথা, ঠিক না বেঠিক? জোরে বলে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীর আর একটা হাদিস আমাকে আপনাকে শুনতে হবে। কারণ আল্লাহর নবীর ইতাআত, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ আমাকে আপনাকে করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী স্পষ্ট বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুনিয়া জমিনে যে বান্দা, দুনিয়া জমিনে যে উম্মত তার পাজামা অথবা লুঙ্গিটা টাখনুর নিচেতে পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিনাল ইজারি, পাজামা লুঙ্গি দ্বারা যার টাখনুরটা ঢাকা থাকবে, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু আজকে যুব সমাজে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, বয়স্ক আমার চাচাদেরকে দেখতে পাবেন যারা এখনো লুঙ্গি পরে টাকনুর নিচে দে, অনেক যুবক ভাইরা শুট পরে টাকনুর নিচে দে। এ নওজওয়ানেরা, আল্লাহ রাসূলের হাদিসকে আপনি ছেড়ে দেন, আল্লাহ রাসূলের হাদিসকে আপনি বাদ দিয়ে দেন। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে কোন পুরুষ যদি টাকনুর নিচে দে তার কাপড়টা পরে, আল্লাহ পাক একটা পুরুষের টাকনুর ভিতরে এমন কিছু হরমোন রাখে যে হরমোনটা পাওয়ার জন্য ওই টাকনুটা আলগা রাখতে হয়, সূর্যের তাপের প্রয়োজন হয়, আলো বাতাসের প্রয়োজন হয়। যদি এটা কোন যুবকের টাকনুটা লুঙ্গি পাজামা দ্বারা আবৃত থাকে তাহলে ওই যুবকটা বর্তমানে সমস্যায় পড়ে যেতে পারে। এই জন্য আমার আপনার নবী ১৫০০ বছর আগে যুবকদের জন্য, ছেলেদের জন্য কাপড়টা টাকনুর নিচে দিয়ে পরাটা হারাম জানিয়ে দিয়ে গিয়েছে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু যারা রাসূলুল্লাহর আশিক বলে দাবি করে, আল্লাহ রাসূলের পরে কিন্তু ঈমানদার উম্মত বলে দাবি করি, কিন্তু এখনো পর্যন্ত টাকনুর নিচে দিয়ে যারা কাপড় পরি, আপনারা বলেন আল্লাহ রাসূলকে মান্যতা দেওয়া মানে রাসূলুল্লাহর কথাটা মেনে নেওয়া। এই যুবক ভাইরা, আজকে থেকে নিয়াত করো আল্লাহর নবীর একটা হাদিসের উপর আমরা আমল করব। আমাদের পাজামা, আমাদের লুঙ্গি, আমাদের প্যান্ট যেন কখনো টাকনুর নিচেতে না যায়। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন আপনার আগামী ভবিষ্যৎ আপনার জন্য অনেকটাই আলোক উজ্জ্বল হবে, আপনি ভবিষ্যতে কামিয়াবি হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আগে তুলনায় এই স্টাইলটা একটু কমেছে। অনেক যুবক ছেলেরা প্যান্ট পরলেও ইচ্ছা করে টাকনুর উপরে টেনে রাখছে। কেন বলো? আসলে আমাদের ছেলেরা আল্লাহর রাসূলের হাদিসকে মান্যতা দেয় না। কিন্তু বর্তমান যখন তামাম পৃথিবীতে ইহুদি, নাসারারা, খ্রিস্টানরা এটাকে গবেষণা করে দেখেছে যে যদি কোনো পুরুষ টাকনুর নিচে স্যুট পরে, পাজামা পরে তাহলে তার ক্ষতি আছে। ওরা তখন একটা ফ্যাশন বার করে দিল যে না, কাপড়গুলো, স্যুটগুলো সব উপরে পড়ছে। সেই দেখা দেখি নায়ক নায়িকাদের দেখা দেখি ছেলেগুলো ওই স্টাইলটা মানছে, কিন্তু তারা যে মানছে রাসূলুল্লাহর হাদিসকে মান্যতা দিতে গিয়ে নিজের শরীরে সুস্থ থাকবার জন্য সেই স্টাইলটা যুবক ছেলেরা ধরেছে। ধরলে কি হবে? একটা জিনিস বাদ দিয়ে আরেকটা নতুন আবির্ভাব করেছে। অধিকাংশ যুবক ছেলে, যুবক মেয়ে আমার মায়েদের পায়ে দেখবেন বর্তমান একটা করে কালো কার বাঁধা আছে। বাপ, কথা বলছেন না কেন? আছে না নাই?
টাকনুর হাদিসটা মান্যতা দিতে গিয়ে আবার একটা গুজব কাজ, পায়ে কালো কার বেঁধে রেখেছে। কি গো, আপনার এলাকায় কোনো মায়ের মুরগি হাঁস অন্য কারোর সঙ্গে মিশে না যায় তার কারণে হাঁস মুরগির পায়ে বেড়ি বেঁধে রাখা হয়, ঠিক না বেটি? তো তুমি আবার হাঁস মুরগি হলে কবে থেকে? হুজুর কি ব্যাপার? না, বাতের ব্যথা। এই 20 বছর 22 বছর 10 বছরের বাচ্চা কাচ্চাদের বাতের ব্যথা হতে পারে? আচ্ছা, কার বেঁধে কি ব্যথা যাবে? আর যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে, জোরে বলুন। একটা কাক তো জড় বস্তু, ওর কোনো ক্ষমতা আছে নাকি? বাবাজি আমার, এটা যুবক ছেলেদের সাথে সাথে অনেক মায়েরাও করছে, ঠিক না বেটি? মহিলা মায়েরা আছে, একটু জোরে বলেন। তো মায়েদের আওয়াজ করার দরকার আছে না নাই? এই শুধু যুবক ছেলেরা নবী সুন্নাতকে মানবে আর আমার মায়েরা কি মানবে না? কথা বলছেন না কেন? আমার নবী কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? আল্লাহ রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, স্টাইল যদি আপনাকে দিতে হয়, আপনার যদি ফ্যাশন করতে হয়, রাসূলুল্লাহর শেখানো, রাসূলুল্লাহর দিবা স্টাইল মতে আপনার স্টাইল দিতে হবে। কোন নায়ক কিভাবে চুল কেটেছে, কোন নায়ক কিভাবে জামা করে ফ্যাশন করেছে, সেই জামাটা আপনার পরা যাবে না। কেন? কিয়ামতের দিবসে কোন নায়ক আপনার সুপারিশ করতে যাবে না, কোন নায়ক আপনার সহযোগিতা করতে যাবে না। সেই দিনেতে আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হলেন আমার আপনার নবী। এই কথাটা শেষ করে আমি মায়েদের ওয়াজ একটু শুনিয়ে দিয়ে যাব। হে নওজওয়ানেরা, আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম যে আল্লাহ পাক বলেছেন, হাবিব আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। আপনি যদি তাহাজ্জুদের নামাজটা পড়েন, আমি আল্লাহ বলছি ময়দানে মাশারে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেব। মাকামে মাহমুদটা হলো ওই জায়গা কিয়ামতের দিবসে ময়দানে মাশারে মানুষ যখন বিপদে পড়ে যাবে, কেউ কারো সহযোগিতা করবার জন্য যাবে না, সমস্ত হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে একত্রিত হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে ময়দানে মাশারে বড় বিপদে পড়ে গেছি, কোন নবী আমাদের জন্য সুপারিশ করবার দায়িত্ব নিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হে নওজওয়ানেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশে আজিমে মাকামে মাহমুদ বলে যে জায়গাটা দেবে, ওই জায়গাতে আমার আপনার নবী সাজদাতে পড়ে যাবে, আল্লাহর কাছে দুআর নাজারি কান্নাকাটি করতে থাকবে। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথাটা তোলো, মাথাটা তোলো, আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করো। আমার আল্লাহর হাবিব সেই দিনে আল্লাহর কাছে গুনাহগার উম্মত উম্মতানির জন্য সুপারিশ সাফাতি করবে। গুনাহগার উম্মত উম্মতানির সুপারিশ, গুনাহগার উম্মত উম্মতানির সুপারিশটা সাফাতিটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমানটা থাকবে, আল্লাহ হয়তো তাদের জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেবে, পুড়াবে, কিন্তু তারপরও নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাত আতা করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, ও রাসূলের আশিকেরা, আমার আপনার রাসূলকে যদি আমি আপনি মান্যতা দিই, আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি আঁকড়ে ধরি, কিয়ামতের ময়দানে মাশারে আমার নবী যদি আমাকে চিনে নেয়, কে ছিল না ছিল আমার দেখার দরকার নয়। দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল যদি আমাকে ময়দানে মাশারে চিনে ফেলে নিতে পারে, আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। জোরে বলুন সুবহান। ভরসা কার উপরে করতে হবে? নাকি পীর সাহেবের উপরে? কথা বলো। কটা 4:10
মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি আমার তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের ভিতরেই আমাদের কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়াত করেন, যদি রাসূলুল্লাহ যদি দুনিয়াতে কোনো নেতা হিসাবে কাউকে মানতে হয়, লিডার হিসাবে কাউকে মানতে হয়, কাকে মানবেন? জোরে বলেন। খাবেন কিভাবে, বাথরুমে যাবেন কিভাবে, শোবেন কিভাবে, মসজিদে প্রবেশ করবেন কিভাবে, রাষ্ট্র চালাবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, পোশাক আশাকটা পরবেন কিভাবে, সব রাসূলুল্লাহ জীবন আদর্শের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার তাই এই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সাথে সাথে আমার মায়েরা রয়েছেন, মায়েদেরকে বলবো আপনাদেরকেও পর্দার সঙ্গে চলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলে। আর পর্দার সঙ্গে চলার সাথে সাথে আমার মায়েদেরকে স্বামীর অনুকরণ করতে হবে, ঠিক না বেটি? স্বামী যেটা বলবে যদি সেটা শরীয়ত মোতাবেক হয় অবশ্যই সেই কথাটা মানতে হবে না, হবে না? জোরে বলে। কিন্তু সমাজে আজকে উল্টো চলছে, আগে নারী নির্যাতন চলতো, এখন পুরুষ নির্যাতন চলছে। বাপ ঠিক না বেঠিক? জোরে বলে। অনেক যুবক বুক ফুটে বলতে পারে না, অনেক দাজ্জাল মার্কা বউ আছে, সবাই না, আপনাদের এলাকার মায়েরা ভালো, ঘরের ভিতরে স্বামীকে মারে। এই জোরে বলেন না কেন? মারে, লজ্জায় ছেলে বলতে পারে না। বাপজি আমার মায়েরা বলে, তুমি কি দেখতে পাও না গ্রামের আব্দুল জব্বার কত বড় হয়ে যাচ্ছে, টাকাওয়ালা, গাড়ি বাড়ি করছে, তুমি করতে পারো না কেন? স্বামী বলছে আমি কিভাবে করব, আমার 400 টাকা দিনে ইনকাম, করব কিভাবে? অত কিছু বুঝি না, তোমাকেও গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। ওরা কি করে করেছে জানো না? সমিতি থেকে লোন নিয়ে তুমি হারাম কাজ করে বাড়ি গাড়ি করো। এই রকম দাজ্জাল আছে না নাই? এই জোরে বলছেন না কেন? আজ যারা বউয়ের এই কথাই ভুলে যায়, হ্যাঁ ঠিক আছে তুমি যখন বলছো আমি সমিতির সঙ্গে যোগ করে দিলাম, মনে রাখবেন তারাও কিন্তু সুবিধাবাদী মুসলমান। এই কথা বলছেন না কেন? আচ্ছা আপনি কি চান যে আপনার বউটা নিজের রূপ সৌন্দর্য নিয়ে একটা অন্য পুরুষের সম্মুখে আধ ঘন্টা বসে থাকুক? তো আপনার তো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আপনি দেড় মুহূর্তে আপনার বিবিকে বিয়ে করেছেন, আপনার বিবির শরীরের উপরে হক শুধু আপনারই, কিন্তু আপনি বলছেন যে না আমার কি একা হক, ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছে। আমার মায়েরা মহিলা সমিতি করতে গিয়ে ওদের গ্রুপের যে স্যার থাকে, স্যার ওরা আবার স্যার, ঠিক না বেটি? ক ক্লাস পড়িয়েছে জানা নেই, সব গোল করে বসে আছেন, যেন দেখবেন মুরিদ হচ্ছে সব, ঠিক না বেটি? জোরে বলেন। ওদের স্যার চেয়ারে বসে আছে আর আমার মায়েরা গোল করে বসে আছে। আমার মায়েরা সম্মানের সঙ্গে আমি আপনাদের সন্তান হিসাবে বলছি, একটা মহিলা একটা পুরুষের দিকে একাধারে তাকিয়ে থাকতে পারবে না, এটা হচ্ছে হারাম। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে যুবকেরা, হে আমার বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, হিফাজত করো, লজ্জাস্থান হিফাজত করো। আমার বান্দি তোমরাও তোমাদের লজ্জাস্থান সহ দৃষ্টিকে হিফাজত। কথা আল্লাহর কথা। একটা ছেলে যেমন একটা মেয়ের দিকে একভাবে তাকিয়ে থাকতে পারবে না, একটা মেয়েও তেমনি ভাবে একটা ছেলের দিকে তাকিয়ে জোরে বলুন পারবে না। কিন্তু সমাজে হচ্ছে না, হয় না? এই জোরে বলেন, হচ্ছে না, হয় না? সমিতি তো অনেক নিকৃষ্টতম জঘন্যতম কাজ, কিন্তু ইসলামিক এই রকম কোরআনের স্টেজে সমিতি হচ্ছে গুনাহ। কিন্তু ইসলামিক জলসার নাম করে আজকে কমিটির একদল ছেলে আছে যারা মহিলা ছেলে মহিলা শিল্পীদেরকেও স্টেজে ভাড়া করে এনে গজল গাওয়ায়। ইউটিউব ফেসবুক আপনারা দেখেন, দেখবেন, আপনাদের এলাকায় হয় কিনা বলতে পারবো না, অনেক স্টেজে নবিয়ানা
মজলিসে সাবালিকা মহিলা, তাকে এনে গজল গাওয়ানো হচ্ছে। গজলের ভিতরে মায়েদেরকে ওই মহিলাটা এসে সতর্ক করছে যে জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। কথা তো ভালো, ঠিক না বেঠিক? বলছে কি একটা মহিলা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। কথাটা ভালো কথা, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, যে হাইব্রিড এখানে দাঁড়িয়ে এখানে ভাষণ দিচ্ছে, ও কি পর্দা করে আছে? বলেন, টাইট ফিট বোরকা, মুখ খুলে আছে, আর এরকম হাজারো যুবক স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনছে। বলুন, ওরা জাহান্নামের গাড্ডায় যাবে না যাবে না? বলেন যাবে না যাবে না? আমি ওদেরকে দিয়ে একটা আলাদা গজল তৈরি করেছি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, গজল বলা ছেড়ে দিয়ে থাকো তুমি বাড়ি, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে যখন গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি নিয়ে ঢোকা আমার জন্য কষ্ট করে, এত পরিমাণের মহিলারা রাস্তায় ঘুরছিল, সাথে সাথে যুবক ছেলেরাও ঘুরছে, সব হারাম কাজ হয়েছে। জোরে বলো আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, বাজার ঘোরা বন্ধ করে থাকো তুমি বাড়ি, ঠিক না বেঠিক? শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, পর্দা করা ফরজ খোদা পাকের বাণী, ঠিক না বেঠিক? পর্দা ফরজ নাকি? এই জোরে বলে ফরজ তো নাকি? তাই এটা মহিলাদের জন্য পর্দা করাটা হচ্ছে ফরজে আইন। তাই মহিলারা কখনো মহিলা সমিতি করতে গিয়ে কোন স্যারের সম্মুখে বসতে, জোরে বলেন, এই কাজ নিকৃষ্টতম কাজ। যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে এই হারাম কাজ করতে, কখনোই আপনার স্ত্রীর কথা মান্যতা দেওয়া যাবে বলুন না। আমার মায়েদেরকে বলবো, মা আপনারা হচ্ছেন মায়ের জাত, মা ফাতেমা হচ্ছে আপনাদের জান্নাতের সরদারিনী। মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে গেলে হযরতে আলীর মতো আপনাদেরকেও খিদমত করতে হবে। মা ফাতেমা যেমন আলীকে খিদমত করেছিল, সারাদিন কাজ করে কোনো খাবার আনতে পারি নাই, তারপরেও স্বামীকে ভালোবেসে ঘরে ডেকেছে। আর আপনি একদিন পয়সা কম নিয়ে গেলে আপনার দিকে বেজার মুখে তাকিয়ে থাকে, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? ঈদের সময় যদি আপনার শাড়িটা একটু কমা হয়ে যায়, মায়ের শাড়িটা একটু দামি হয়ে যায়, বউ রাগ করে, ঠিক না বেটি? সংসারে আগুন জ্বলে যাবে। কথা বলছেন না কেন? বাবাজি আমার মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা এইগুলোর ব্যাপারে স্বামীকে আপনারা অবশ্যই সম্মানের চোখে দেখবেন। তবে এখনকার কিছু আবার আজরাইল মার্কা স্বামীও আছে, খুব বদ। সব মায়েদের দোষ নেই, তরকারিতে একটু নুন কম হয়েছে, চুলির মুঠো ধরে মার দিচ্ছে, আছে না নেই? জোরে আমার বাপজানেরা, আমার ভাইরা, যাক আলোচনা যা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর আল্লাহর নবীর জন্য জান মালকে উৎসর্গ করা, এটা হচ্ছে আমাদের আজকে ওয়াজের মূল মেসেজ। তো আল্লাহর রাসূলের জান মাল, আল্লাহর রাসূলের জন্য জান মাল, আল্লাহর দ্বীনের জন্য জান মাল যেভাবে সাহাবায়ে কেরামেরা খরচ করেছিল, আজও করবার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। হযরত আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা দান করেছেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করছে, সাহাবী কতটা রেখেছো, কতটা এনেছো? ইয়া রাসূলুল্লাহ অর্ধেকটা এনেছি, অর্ধেকটা বাড়িতে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বাড়িতে আল্লাহ এবং আর তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ? কিচ্ছু রেখে আসে না, আল্লাহ তার রাসূলের মহব্বতটা ভালোবাসাটা রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমি আপনাদের সন্তান, ছোট ভাই, কথা বলেছি, আপনারা কি রাগ করলেন, বেজার হলেন? আমার মায়েরা কি রাগ করেছে নাকি? আল্লাহ পাক জানে। বলছে, হুজুর তুমি শুধু লাভো স্টেজ থেকে আমাদের বিরুদ্ধে ওয়াজ করা, আর না একটু মার খাবো, তাই কি আছে? হক কথা বলতে গিয়ে তো নবীরাও মার খেয়েছে। তবে না, আপনাদের বাগানে পাড়ার মায়েরা আমার মনে হয় এতটা খারাপ নয়। যদি হতো এই ভোর 4টের সময় প্যান্ডেলে বসে থাকতো। কথা বলছেন না কেন? আল্লাহ তাদেরকে পর্দা নসীব বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।